আসসালামু আলাইকুম মাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার দাদি আরেকটা নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আর প্লিজ আমাদের ভিডিওটাকে সাবস্ক্রাইব করুন প্লিজ বন্ধুরা। হ্যাঁ, আপনার দয়া করে আমাদের ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ বন্ধুরা, করে দিন না বন্ধুরা। আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে তো আমরা আর এগিয়ে যেতে পারবো না, আর আপনাদের নতুন নতুন স্পেশাল ভিডিও আর দিতে পারবো না। তাই জন্য আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আজকের প্রকৃতিটা কত সুন্দর, আবহাওয়া আবহাওয়া। আজকে ভীষণ রোদ উঠছে বন্ধুরা, আর গরমও প্রচণ্ড। আমাদের বাড়ির এই রাস্তায় এখানে আসছে, অসম্ভব গরম। আবির আসো। আজকে রোদ উঠছে, রাস্তাঘাটটাও কত সুন্দর। রামিসা, আবির, চলুন বন্ধুরা আজকে কি রান্না হয় আপনাদের দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন, এই রোদ, এই মেঘ সব অন্ধকার হয়ে যায়। বন্ধুরা দেখুন, আমার চাচি ক্ষেতটা লাগিয়েছে বাড়ির ভিতরে। আমাদের বাসায় অনেক গরু বরকি আছে। দেখুন বিড়ালের বাচ্চা, বিড়ালটা দুধ খাচ্ছে। ওদেরকে এখন আমি ভয় দেখাবো। তিনটে বাচ্চা দেখো, দুটি সরে আসো, সরে আসো, মা দুধ খা। সরে আসো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি আল্লাহর রহমতে। আবার একটা নতুন রান্না নিয়ে আসলাম। এখন যাই আবার রান্না বাড়া করবো। প্রচুর গরম, আকাশে এই মেঘ এই রোদ, প্রচুর গরম ছাড়ছে। গরমে তো হাইফাই করছে। এখন রান্নাঘরের দিকে যাই, কি রান্না করব আপনাদের বলবো, চলে। দেখুন বন্ধুরা, বেড়ালের বাচ্চাটা দুধ খাচ্ছে। হ্যাঁ, ওদের বাবা মরে গেছে, সেই কারণে ওদের মা অনেক কষ্ট করে ওদের দুধ খাওয়ায়। বেড়ালটা তিনটে বাচ্চা। হ্যাঁ, আমাদের বাড়িতেই থাকে এগুলো, আমরা যেই ধরতে যাব পালিয়ে যাবে। কিন্তু আমরা ওকে খেতে দিলে ওরা আমাদের কাছে চলে আসে। ওদেরকে আমরা দুধ খিলালে ওরা কড়াই তুলে দিছি। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দেব। বন্ধুরা আজকে আমি মাছ ভাজা রান্না করব না, মাছ এমনি কষে নিয়ে রান্না করব। করলা, পটল, আলু দিয়ে একটা ঝোল রান্না করব, আর ছোটো মাছের একটা ভাজি করব। পেঁয়াজ কুচি দিলাম, কটা কাঁচামরিচ দিলাম,
পেঁয়াজ মরিচ আমার লাল লাল করে ইয়ে করা হয়ে গেছে। আমি বাটা মশলা দিয়ে দিলাম, হলুদ জিরা, স্বাদ মতো লবণ, জিরা মরিচ, একটু ধুনা গুঁড়া দিলাম, সামান্য একটু পানি দিব। মশলাটা আমার সুন্দর করে কষে নিছি, দেখুন তেল ছাড়ে গেছে সুন্দরভাবে, তাহলে তেলই। এখন আমি মাছগুলা কষে নিব, মাছগুলা দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিব। মাছটা কষা হলে আমি তুলে নেব। ঢাকা দিয়ে রাখলাম। মাছ কষা হয়ে গেছে, মাছগুলো আমি এখন তুলে নেব। তুলে নিলাম। করলা, পটল, আলু দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম আন্টি। ভালো করে ঢাকা দিয়ে সুন্দর করে কষে নিব। এই ঝোলটা খাওয়া খুবই উপকার। করলা আছে, আলু আছে, পটল আছে, দিয়ে পাতলা করে ঝোল করবেন, গরমের দিন খাওয়াটা খুবই ভালো। ঢাকা দিয়ে রাখবেন। ঢাকা খুলে দেখি, সুন্দর করে লাড়ে সাড়ে আমার কষে নিয়ে গেছে। এখন একটু পানি দেবো সিদ্ধ হওয়ার জন্য। কালারটা তো সেই করলা দিয়ে এরকম আলু, পটল, মাছ দিয়ে ঝোল রান্না করবেন, সেই স্বাদ। পেট ভরে ভাত খাবেন। গরমের দিন এরকম ঝোল রান্না করলে খুব ভালো লাগে। ঢাকা দিয়ে রাখলাম। কড়াইয়ের মধ্যে তেল দিলাম, মাছের ভাড়া খাই না।
পটলগুলো ছাড়া দিলাম। লবণ হলুদ দিয়ে মাখে রাখিছিলাম, পটলগুলো এখন ভাজে নিব। ছোলেরা চিড়িয়ে গেল। অবশ্য তোমার কাছে নেই। ঝোল দিলাম, এখন ঢাকা দিই, বল কুটলে মাছটা ছাড়ে দিই। ঢাকা খুলে দেখি মাছগুলো, তেল দিয়ে মাছগুলো আমি ঝোলের পর দিয়ে দিলাম। পাতলা করে ঝোল দেখি, ঝোলের কালারটা আসছে কত সুন্দর। ঢাকা দিলাম, বলো তো, কারণ পটলটা এদিকে জন্য আলু কুটে নিচ্ছি, ঝুড়ি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, চিরা ঝাল দিলাম, সবজি হলুদ জিরা দিলাম, লবণ দিলাম, খাওয়ার কারণে বান্ধব ঝালের জিরা দিলাম রং হওয়ার জন্য। সুন্দর করে মাখে নিলাম। করে একটু পানি দিলাম, এখন নামে নেব। মাছের ভাজিটা তুলে দিলাম। দেখুন আমার পটলটা ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজ মশলা দিয়ে আমি এটা আবার ভাজে নিব। আবার একটা কড়াই তুলে দিছি, এখন তেল দিয়ে দিব। পটলটা দু পেঁয়াজি করব। পেঁয়াজ দিয়ে দিলাম, গোটা রসুনটা দিয়ে দিলাম,
আমার পেঁয়াজটা ভাজা বাদামি করে নিছি। এখন এর ভিতরে মশলা দিয়ে দেবো, বাটা মশলা, সামান্য হলুদ, গুঁড়া ঝাল, লবণ দেওয়া আছে পটলে, জিরা গুঁড়া, সামান্য পানি। একটু কষিয়ে নিব, তারপর পটলগুলো ছাড়ে দিব। এতটা গরম, অসহ্য। চুলার আঁচে থাকাই যাচ্ছে না। বাইরে একটু ঠান্ডা বাতাস। এটা পটলটা দু পেঁয়াজি করবো। দেখেন মশলা পেঁয়াজ দিলে আমি সুন্দর করে ভাজে তেলে দিয়ে মশলা দিয়ে আবার কষে নিচ্ছি। দেখেন তেল ছাড়ে গেছে, এখন পটলগুলো আমি দিয়ে দিব। দেখুন আমাদের মাছের ভাজিটা আর একটু সময় লাগবে। এই পটলের 2 পেঁয়াজি দিয়েই আপনারা এক থাল ভাত খাওয়া পারবেন। এটা খেতে এত মজা, সেই স্বাদ। দেখুন বন্ধুরা, পটলের দু পেঁয়াজিটা হয়ে গেছে। এখন আমি তুলে নিব। পেঁয়াজিটা হয়ে গেছে পটলের। মাছের ভাজিটা হয়ে গেছে, আমি নামে নেব। গেছিলে যাও, গোসল করো, যাও, টেপসা যাও, যাও। ভাজিটাও হয়ে গেছে মাছের। এত রোদ, ছোট মাছের ভাজিটা আমার হয়ে গেছে, তুলে দিচ্ছি। দেখুন ঘামে কি হয়েছে, দেখুন প্রচুর গরম বন্ধুরা, আজকে সাংঘাতিক গরম। ধরো নিয়ে যাও, ধরো। বন্ধুরা দেখুন সবাই খেতে বসছে এখন। পটলের পেঁয়াজি শেষ। পটলের পেঁয়াজি অনেক ভালো, তাই
তরকারি দিব হ্যাঁ আবি কিচ্ছুই নেবে না, শুধু ওই পটল পেঁয়াজি দিয়েই খাবে। দেখো ঝোল টোল কিচ্ছু নেবে না। আমি না মাছ নাও আব্বু, মাছও নিবে না নেবো তো নাও। না খাও। ভালো আছে গরমের দিন করলার ঝোলটা খেতে খুব ভালো লাগে, মাছ দিয়ে পাতলা করে ঝোল। আজকে রাতের বেলা হয়ে গেছে আচ্ছা আমি দেখো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। আগামীকাল আবার একটা নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে অবধি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমার ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। আর সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে চলে যায়। আল্লাহ হাফেজ।